বন্ধুরা আজকে রিজনিং ক্লাসে আমরা 10টি ইম্পর্টেন্ট রিজনিং কোশ্চেন করব, যে প্রতিটি টাইপের কোশ্চেন তোমাদের এক্সামে অবশ্যই জিজ্ঞেস করা হবে। তো ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে, চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ফার্স্ট কোশ্চেন কি আছে আমাদের এখানে, লুডুর ছক্কার উপরে আছে। কি বলে গেছে আমাদের এখানে, নিম্নে একটি ছক্কার তিনটি অবস্থান দেখানো হয়েছে। যখন ছক্কাটির নিচে 5 থাকবে তখন ওপরে ঠিক কী সংখ্যা থাকবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো লুডুর ছক্কার দেখো ট্রিক কী আছে আমাদের, যদি আমরা প্রথম দুটো লুডুর ছক্কাকে যদি কাজে লাগাই তাহলে এই দুটো দেখো কমন, আদার্স কিন্তু কমন নেই। যখন দুটো কমন থাকবে এবং কমন পজিশনে না আনকমন পজিশনে থাকবে তখনই আমরা 1 থেকে 4-এ যাব, মানে ক্লকওয়াইজ ঘুরবো। 4 থেকে আমরা 6-এ যাব। ঠিক একইভাবে এখানে 1 থেকে 3-এ যাব, 3 থেকে যাব 2-এ, এবং স্ট্রেট লাইন বরাবর যেগুলো আসছে এগুলো একে অপরের বিপরীত, মানে 6-এর বিপরীতে 2, 4-এর বিপরীতে 3, এবং অবশেষে 1-এর বিপরীতে তো 1 হবে না, 1-এর বিপরীতে আরেকটা যেটা পড়ে থাকে, লুডুর ছক্কার কয়টা 6টা সাইড হয়, তো আরেকটা সাইড যেটা পড়ে থাকলো সেটাই তার বিপরীত। তো এর বিপরীতকে 5। তো এখানে আমাদের কি এটাই নির্ণয় করতে হবে 5 যদি আমাদের কি যেটা আছে ছক্কার নিচে যদি 5 থাকে তাহলে উপরে কী থাকবে, উপরে থাকবে 1। উপর নিচে মানে কি জাস্ট বিপরীত, তো এখানে 1 অ্যান্সার হবে অপশন বি। এছাড়া প্রথম লুডুর ছক্কা এবং লাস্টের লুডুর ছক্কাকে যদি কাজে লাগাই এখানে আরেকটা ট্রিক অ্যাপ্লাই করা যায়। সেটা কি, এই যে দেখো দুটো সাইড কমন, যখনই দুটো লুডু চক্কার দুটো সাইড কমন থাকবে আনকমন সাইডগুলো একে অপরের বিপরীত হয়, তার মানে এই যে এটার বিপরীত এইটা। নেক্সট চলো, একটি সারিতে কোনো সারিতে একটি গাছ উভয় প্রান্ত থেকে 7তম স্থানে রয়েছে, ওই সারিতে কয়টি আছে? তো মাথায় রাখবে এখানে টোটাল ইজিক্যালস টু লেফট সাইড প্লাস রাইট সাইড -1 হয়, এটি ফর্মুলা হিসাবে মাথায় রাখতে পারো। যে মানে যে কোনো একটা সারি হয়তো বলতে পারে, বা কখনো শ্রেণী হিসাবে বলবে, কখনো উপর নিচ হিসাবে বলবে, নানানভাবে থাকতে পারে। তো এখানে টোটাল সবসময় হয় লেফট সাইড প্লাস রাইট সাইড, এবং উপর নিচ দিলে আমাদের টপ প্লাস আমাদের বটম -1 এরকম হয়ে থাকে। তো এখানে টোটাল নির্ণয় করতে হবে, তাহলে কি উভয় প্রান্ত থেকে কি 7 7 -1 আসবে 13টি, 13টি অ্যান্সার আসবে, অ্যান্সার হবে অপশান বি। বা বেসিকে যদি ভাবতে যাও তাহলে ধরো এই যে 1 2 3 4 5 6 7, এখানে আছে ধরে নাও 7টা লাইন আছে বা 8টা লাইন আছে, বা এখানে 9টা লাইন আছে। এই মিডিলের এই লাইনটা দেখো 1 2 3 4 5তম লাইন সামনের দিক থেকে, পিছনের দিক থেকে 1 2 3 4 5তম লাইন। তো দুই দিক থেকেই কি আমাদের 5তম করে লাইন আসলো, তাহলে টোটাল কি এখানে 10টা লাইন আছে? জি না। কেন? এখানে এই যে সামনের দিক থেকে যখন কাউন্ট করি তখন এই লাইনটাকে একবার কাউন্ট করেছি, পিছনের দিক থেকেও যখন কাউন্ট করি তখন এই লাইনটাকে একবার কাউন্ট করেছি। তো এই লাইনটাকে আমাদের দুবার কাউন্ট করা হচ্ছে, সেই জন্য আমাদের 1 মাইনাস হয়ে যাবে। অ্যান্সার আমাদের অপশন বি। নেক্সট চলো, নিচের চিত্রে দেখে লুপ্ত সংখ্যাটি নির্ণয় করতে হবে। তো আগের দিনে ক্লাসের মতোই দেখো 2, এদিকে আছে 8, তাহলে কি 2-এর কি এটা কিউব, 4 64, 4-এর কিউব, 9 729, 9-এর কিউব, তাহলে 5-এর কিউব আসবে আমাদের, কত হয় 5-এর কিউব 125, 125 বন্ধুরা এখানে উত্তর হবে। নেক্সট কোশ্চেন, শুধুমাত্র সমাজকর্মী শিক্ষিত কত নম্বরযুক্ত সংখ্যাকে নির্দেশ করছে সেটি নির্ণয় করতে হবে। তো এখানে এই ত্রিভুজটা ডিনোট করছে শিক্ষককে, তারপরে এখানে এই বৃত্তটা নির্ণয় করছে সমাজকর্মীকে, এই বর্গক্ষেত্রটা নির্ণয় করছে ব্যবসায়ীকে, এবং আমাদের উত্তর বের করতে বলা হয়েছে যে শুধুমাত্র সমাজকর্মী, তার মানে সমাজকর্মী মানে বৃত্তের মধ্যে থাকবে, শিক্ষিত বৃত্তের মধ্যেও থাকতে হবে, ত্রিভুজের মধ্যেও থাকতে হবে। তো বৃত্তের মধ্যে এবং ত্রিভুজের মধ্যে কে কে আছে? 2 এবং 3, কিন্তু এখানে আমাদের এই ব্যবসায়ী রিলেটেড কিচ্ছু বলা হয়নি, তাহলে ব্যবসায়ীটা আমাদের বাদ চলে যাবে, মানে 3টা এখান থেকে বাদ হয়ে যাবে। তাহলে কে পড়ে থাকছে শুধু 2 নম্বরটা, তাহলে এখানে কত নম্বর যুক্ত সংখ্যাকে নির্দেশ করছে? 2 নম্বর। অ্যান্সার বন্ধুরা অপশন বি। নেক্সট কোশ্চেন, নিবেদিতা পশ্চিম দিকে 10 কিলোমিটার হাঁটার পর থামলো। তো পশ্চিম দিক কোনটা? এটা হয় আমাদের পশ্চিম দিক, এইদিকে 10 কিলোমিটার হাঁটার পর থামলো। সে তারপর ডান দিকে ঘুরে 8 কিমি গেল। তো তার ডান দিক কোনটা? এইদিকে, তোমার ডান হাত যেদিকে থাকবে সেটা তোমার ডান দিক, মানে তুমি যদি এইদিকে হাঁটো তাহলে তোমার ডান হাত কোন দিকে? উপরে, তাহলে এইদিকে গেছে 10, এইদিকে গিয়েছে কত? 8। তারপর সে তার ডান দিকে হেঁটে 4, তো এইদিকে হেঁটে গেল কত? 4। প্রথম থেকে এখন তার দূরত্ব কত?
তো প্রথম স্থান থেকে তার দূরত্বটা কত সেটি আমাদের নির্ণয় করতে হবে, মানে এই যে এই ডিস্টেন্সটা কীভাবে নির্ণয় করবে, এখান থেকে একটা স্ট্রেট লাইন দিয়ে দাও, এটা যদি 8 হয় তাহলে এটা 8, এটা যদি 4 হয় এটা 4, তাহলে এটা টোটাল 10, তাহলে এই দিকটা যদি 4 হয় তাহলে এই দিকটা কত 6, তাহলে এটাকে কী নির্ণয় করবো আমরা 8-এর স্কোয়ার প্লাস 6-এর স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজিক্যালস টু কি আমাদের অতিভুজ স্কোয়ার, তো এটা ইজিক্যালস টু কত 64 প্লাস 36 মানে 100, 100 রুট মানে 10 কিমি বন্ধুরা উত্তর আমাদের অপশন ডি এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 12:30 18 আমাদের কি হবে নির্ণয় করতে বলা হয়েছে। তো 12:30 কীভাবে করবে, দেখো 12কে যদি আমরা ডবল করি কত আসে 24, কিন্তু আছে আমাদের 30 মানে 6 যোগ হয়েছে। 18কে যদি ডবল করি তাহলে কত আসবে 36, এখানেও দেখো 6 যোগ করলে আসছে কত আমাদের 42, এবং এই দেখতে হবে 42 অপশান আছে কি নেই, 42 দেখছি অপশানে আছে, অপশানে হয়ে যাবে অ্যান্সার সি। এবার দেখো এছাড়াও এই যে 12-র সঙ্গে যদি আমরা 6 যোগ করি তাহলে আসে 18, এবার 30-এর সঙ্গে যদি আমরা 6 যোগ করি, এই দেখো 12-র সঙ্গে প্লাস আমাদের কি 6 যোগ তাহলে হচ্ছে 18, এবার 30-এর সঙ্গে 6 যোগ করলে 36, কিন্তু 36 অপশানে নেই, অপশানে যদি থাকতো তাহলে আমরা সেইটাকে অ্যাপ্লাই করতে পারতাম। তাহলে এখানে আরেকটা ট্রিক আমরা ভাবতে পারি যে 12 প্লাস 6 ইন্টু 1 হচ্ছে ঠিক, তাহলে এখানে যেটা আছে 12 প্লাস 6 ইন্টু 1, পরেরটা এসছে 18, তারপরটা কি আসবে আমাদের 30 প্লাস 6 ইন্টু 2, দেখো 30 প্লাস 6 ইন্টু মানে কেউ 12, 42, এই ট্রিক ভাবলেও যেটা আছে আমাদের 42ই উত্তর। নেক্সট কোশ্চেন দেখব সিরিজ 96 কোশ্চেন মার্ক 24 12 6 3, তো কী হচ্ছে এই যে পিছনে দেখতে দেবে এটা ডবল তার ডবল তার ডবল, তাহলে কি এটা তার ডবল হবে, এটা তার ডবল, তাহলে 24-এর ডবল কত 48, 48 বন্ধুরা উত্তর অপশান বি। নেক্সট কোশ্চেন নিচের ভ্যানচিত্রটি কোন ভ্যানচিত্রটি পায়রা কুকুর ও বিড়ালের মধ্যে সম্পর্ক নির্দেশ করে, তো পায়রা কুকুর বিড়াল তো সবগুলো আলাদা আলাদা প্রজাতি, এরকম আসবে পায়রা কুকুর বিড়াল, অ্যান্সার আসবে অপশান সি। নেক্সট চলো, কোনো নিয়ম অনুযায়ী স্টারের সংকেত যদি এটা হয় ওই নিয়ম অনুযায়ী ফিশের সংকেত কী হবে সেটি নির্ণয় করতে হবে, মানে STAR এটি আমাদের পরিণত হয়েছে কিসে TUBS-এ, দেখো ST এক ঘর প্লাস TU এক ঘর প্লাস AB এক ঘর প্লাস RS এক ঘর করে প্লাস, সবগুলো এখান থেকে এক ঘর করে প্লাস হয়েছে। তবে FISH-টা কী হবে, তাহলে এক ঘর করে প্লাস করলে FGIJSTHI এই GJTI আছে অপশান বিতে, অপশান বি এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন ম্যাট্রিক্স শব্দ কি দেওয়া আছে আমাদের ম্যাথ, তো এখানে ম্যাথ আমাদের খুঁজতে হবে। প্রথমে দেখো 14 এই যে ডিকে ডিনোট করছে তাহলে এটা এলিমিনেট, অ্যান্সার হবে না। 20 এমকে ডিনোট করছে, 24 এইচকে ডিনোট করছে, আচ্ছা হতে পারে, এটাকে একটু চেক আউট করে নেই তো। 23 একে ডিনোট করছে 36, আচ্ছা 36 তো নেই এখানে, তাহলে এটাও হবে না, গেল। তো 13 এমকে ডিনোট করছে, 24 এইচকে ডিনোট করছে, যেখানে পেয়ে গিয়েছি আমরা এইচকে ডিনোট করছি, তো এটা এইচকে ডিনোট করবে। তারপর 11 টিকে ডিনোট করছে, 22 একে ডিনোট করছে, এটা অ্যান্সার। এটাকে চাইলে চেক আউট করে নাও। 15 দেখো পাবে না, মিলাতে পারবে না, 15 এখানে আছে 1 এখানে আছে 5, 15 হবে না, তো এখানে অ্যান্সার কি আমাদের অপশান বি বন্ধুরা এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন আসে ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন। এখানে একটা শব্দ দেওয়া আছে, শব্দটির বর্ণগুলি দিয়ে নিচের শব্দগুলির মধ্যে কোন শব্দটি তৈরি করা যাবে না, তো বলো এখানে কোনটি আমাদের তৈরি করা যাবে না। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।